3:40 एग्जैक्ट टाइम में गाड़ी छाड़लो ऑन 2334 प्रयागराज हावड़ा विभूति एक्सप्रेस राइट टाइम छाड़लो प्रयागराज रामबाग स्टेशन 1 नम्बर प्लैटफर्म থেকে ছেড়ে যাচ্ছি 879 কিলোমিটারের জার্নি শুরু হলো ট্রেনটা ডান দিকে টার্ন নিচ্ছে দেখুন काशी स्टेशन থেকে গাড়ি ছাড়লো नेक्स्ट स्टेशन दीनदयाल उपाध्याय दूरत्व এখান থেকে 13 কিলোমিটার আর এই 13 কিলোমিটারের জন্য বিভূতি এক্সপ্রেসের সময় দেওয়া আছে 27 মিনিট দীনদয়াল উপাধ্যায় বিভূতি এক্সপ্রেস অ্যারাইভেল টাইম 6:50 এবং আমরা আমাদের ট্রেন উঠে গেল পণ্ডিত মালবিয়া সেতুতে রাজঘাট डबल डेकर ब्रिज ऊपर दिए रोड ब्रिज और ब्रिज दिए আমরা যাচ্ছি রেল কাশীর গঙ্গা আমরা দীনদয়াল উপাধ্যায় 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম এখন স্টেশনের ঘড়িতে 6:45 এক্সাক্ট টাইমে ছাড়লো দীনদয়াল উপাধ্যায় থেকে আমাদের ট্রেন 12334 বিভূতি এক্সপ্রেস खाना जंक्शन नॉन स्टॉप स्टेशन ঢুকে পড়লাম বর্ধমান 5 নম্বর প্ল্যাটফর্ম প্রয়াগরাজ ভারত সেবাশ্রমের সামনে দাঁড়িয়ে আছে এই সামনের রাস্তা এমজি রোড এটা সিএমপি মোড়ের দিক থেকে এসে এই যে সঙ্গম যাচ্ছে এই যাত্রীরা সব সঙ্গমের যাত্রী আজ আমার প্রয়াগরাজের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন কিছুক্ষণের মধ্যে আমি আশ্রম থেকে বেরিয়ে যাব আমার গাড়ি 3:40 বিভূতি এক্সপ্রেস প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে আমি আশ্রমের ভেতরে ঢুকছি সামনে বাঁদিকে অফিস আমি দেখিয়েছি আগের ভিডিওতে দেখেছেন আপনারা রুমে যাচ্ছি এইবারের প্রয়াগরাজ পর্ব আজ এবার ফাইনালি সমাপ্তির পথে লাগেজ সব গোছানো রয়েছে নিয়ে শুধু বেরিয়ে পড়া ফাইনালি 2026-এর মহাকুম্ভের বর্ষপূর্তি উপলক্ষে প্রয়াগরাজে আসা সেই সাথে মাঘ মেলা দর্শন আজকে প্রয়াগরাজে আমার তৃতীয় দিন এবং এই বছরের পর্বের শেষ দিন আমি এখনই বেরিয়ে যাচ্ছি রুম চেক আউট করে যাব প্রয়াগরাজ রামবাগ স্টেশনে যেখান থেকে আমার আজকে বাড়ি ফেরার ট্রেন বিভূতি এক্সপ্রেস 3:40 এখন 2 বাজে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্য আমি প্রয়াগরাজ থেকে বর্ধমান পর্যন্ত বিভূতি এক্সপ্রেসের জার্নি আপনাদের সাথে শেয়ার করব তবে সব স্টেশনে নামা যাবে না এবং রাতের দিকে ট্রেন রান করবে আমি যতটুকু পারি আপনাদের ট্রেন জার্নিটা দেখাবো আশ্রম থেকে বেরিয়ে যাওয়ার আগে গুরু মহারাজের মন্দিরটা আবার আপনাদের একবার দেখাই আমি এবার ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে যাচ্ছি মেইন গেট ভারত সেবাশ্রম ডান দিকে রেখে আমি এগিয়ে যাচ্ছি সে গেলাম রামবাগ স্টেশন সম্ভবত আমার গাড়ি দাঁড়িয়ে আছে পৌঁছে গেলাম রামবাগ প্রয়াগরাজের তৃতীয় বৃহত্তম রেল স্টেশন রামবাগ প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ চেউকি এবং প্রয়াগরাজ রামবাগ প্রয়াগরাজ রামবাগ স্টেশনের ফ্রন্ট সাইড এবার প্ল্যাটফর্মে ঢুকবো বিভূতি এক্সপ্রেস ঢুকে পড়লাম প্ল্যাটফর্মে নতুন LHB কোচ মাত্র দিন 15 আগে 27 ডিসেম্বর সংযোজন হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 12334 বিভূতি এক্সপ্রেস 3:40 ছাড়বে এই ট্রেনে আমার জার্নি আজকে আমার সিট 1 নম্বর কোচে হাওড়া থেকে যখন এই ট্রেনে আপ হয়ে আসে তখন
12333। হাওড়া এবং প্রয়াগরাজের মধ্যে যাওয়া, হাওড়া এবং প্রয়াগরাজের মধ্যে আসা এবং যাওয়ার জন্য সব থেকে ভালো ট্রেন। সময়টাও ভালো, রানিং পজিশনও মোটামুটি যথেষ্ট ভালো। প্রয়াগরাজ রামবাগ স্টেশন। বিভূতি এক্সপ্রেস 12333 আপ, 12334 ডাউন। হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস S1। আমার সিট এই কোচে, বার্থ নাম্বার 1। স্টেশনের ঘড়িতে এখন 3:11। 3:40, তার মানে আরও আধ ঘন্টা, 29 মিনিট পরে গাড়ি ছাড়বে। গাড়ির কোচ পজিশনগুলো ঠিক নেই। S1 এর জায়গায় S2 রয়েছে। 12334 বিভূতি এক্সপ্রেস আমার ট্রেন। আজকে আমি এই ট্রেনে জার্নি করব বর্ধমান পর্যন্ত। প্রয়াগরাজ থেকে বর্ধমান পর্যন্ত 788 কিলোমিটার, যেখানে এই গাড়ি প্রয়াগরাজ থেকে হাওড়া পর্যন্ত দূরত্ব হচ্ছে 879 কিলোমিটার। হাওড়া পর্যন্ত সময় নেবে 16 ঘন্টার মতো। আমরা দাঁড়িয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম ছাড়া প্রয়াগরাজ স্টেশনে আরও 6টা প্ল্যাটফর্ম আছে, মোট 7টা প্ল্যাটফর্ম, এবং এই স্টেশনের ট্র্যাক আছে 9টা। প্রয়াগরাজ জাংশনকে রিলিফ দেওয়ার জন্য এই স্টেশন তৈরি হয়েছে। বেশ কিছু ট্রেন এখান থেকে ছাড়ে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিভূতি এক্সপ্রেস। এইদিকে 2 থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে। প্রয়াগরাজ স্টেশনের অবস্থান এক কথায় দুর্দান্ত, একদম হার্ট অফ সিটি। এখান থেকে সিভিল লাইন কাছে। প্রয়াগরাজ জংশন স্টেশন মাত্র 2.2 কিলোমিটার, আর এখান থেকে ত্রিবেণী সঙ্গম 5 কিলোমিটার। 3:40 এক্স্যাক্ট টাইমে গাড়ি ছাড়লো প্রয়াগরাজ হাওড়া বিভূতি এক্সপ্রেস। এক্স্যাক্ট টাইম 3:40-এ প্রয়াগরাজ রামবাগ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছি। (879 কিলোমিটারের জার্নি শুরু হলো। ট্রেনটা ডান দিকে টার্ন নিচ্ছে, দেখুন পুরো ট্রেনটাই দেখা যাচ্ছে ঘুরছে। ব্রিজ, রেল ব্রিজের নিচের এই রাস্তা MG মার্গ। ডান দিকে কিছুটা গেলে 75-100 মিটার গেলেই প্রয়াগরাজ ভারত সেবাশ্রম, আমি যেখানে ছিলাম। একেবারে ইঞ্জিন পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। প্রয়াগ সঙ্গমের কুম্ভমেলা প্রান্তর। আমরা পেরোচ্ছি সঙ্গম ঘাটে। গঙ্গার উপর সঙ্গম রেল ব্রিজ, পাশে ডান দিকে রোড ব্রিজ। সঙ্গম মেলার মাঠে চলছে মাঘ মেলা 2026। গঙ্গার দুপাশে ডান দিকে বাঁ দিকে প্রায় 1000 হেক্টর জায়গার উপর আয়োজিত হয়েছে এবারের মাঘ মেলা। এর আগের বার 2024 সালের মাঘ মেলা আয়োজিত হয়েছিল 700 হেক্টর জায়গার উপর। এবারের মাঘ মেলার ভিডিও ইতিমধ্যে চ্যানেলে পাবলিশ হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি, আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। যেটা বলছিলাম, প্রায় 1.5 মাস ব্যাপী এবারের মাঘ মেলার সূচনা হয়েছে গত 3 জানুয়ারি পৌষ পূর্ণিমার পবিত্র পুণ্য স্নানের মধ্য দিয়ে। 44 দিনের মাঘ মেলার সমাপ্তি হবে আগামী 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রির মহাশাহী স্নানের মধ্য দিয়ে। গঙ্গার পূর্ব পাড়ে এটা হচ্ছে জুশি অঞ্চল, আর এই দেখা যাচ্ছে ত্রিবেণী মার্গ, পাশে কালী মার্গ। এই ত্রিবেণী মার্গ এবং কালী মার্গে রয়েছে বেশিরভাগ সাধু সন্ন্যাসীদের আখড়া। গত বছর মহাকুম্ভের সময় এখানেই ছিল নাগা সন্ন্যাসীদের আখড়া। ঝুসি নন স্টপেজ, এপারে ঝুসি ওপারে প্রয়াগ। ঝুসি ছাড়লো, আমরা ঝুসি ছেড়ে যাচ্ছি। অনেকেই স্কিপ করে ভিডিও দেখেন, অনেকে আবার মাঝখান থেকেও ভিডিও দেখেন।
যারা স্কিপ করে ভিডিও দেখেন বা দেখছেন তাদের জ্ঞাতার্থে জানাই, আমি জার্নি করছি 1 2 3 3 4 প্রয়াগরাজ হাওড়া বিভূতি এক্সপ্রেসে, বিভূতি এক্সপ্রেসের নন এসি স্লিপার ক্লাসে। আমার জার্নি বর্ধমান পর্যন্ত আমার ভাড়া লাগছে 465 টাকা, আর হাওড়া পর্যন্ত ভাড়া 505 টাকা। বিভূতি এক্সপ্রেসের এই স্লিপার ক্লাস ছাড়াও রয়েছে অসংরক্ষিত জেনারেল ক্লাস, সংরক্ষিত থার্ড এসি এবং সেকেন্ড এসি। প্রয়াগরাজ রামবাগ থেকে হাওড়া পর্যন্ত জার্নি যারা করছেন তাদের জেনারেল ক্লাসে ভাড়া লাগছে 295 টাকা, থার্ড এসিতে 1290 টাকা এবং সেকেন্ড এসিতে 1810 টাকা। এখানে একটা ইনফরমেশান এবং অবশ্যই বিভূতি এক্সপ্রেসের যাত্রীদের জন্য সুখবর, ভাড়া কমছে বিভূতি এক্সপ্রেসের। হয়তো অবাক হচ্ছেন বা হেয়ালি ভাবছেন রেলের ভাড়া আবার কমে নাকি, কিন্তু এটা বাস্তব। ভাড়া কমছে বিভূতি এক্সপ্রেসের। শুধু বিভূতি নয়, ভাড়া কমছে পূর্ব রেলের আরও একটি ট্রেন নেতাজি এক্সপ্রেসের। কিন্তু সেটা কেমন? আগামী 13 এপ্রিল হাওড়া থেকে এবং 14 এপ্রিল প্রয়াগরাজ থেকে যাত্রা শুরু করা বিভূতি এক্সপ্রেসের নম্বর বদল হচ্ছে। নতুন নম্বর আপ 13047 এবং ডাউন 13048। ব্যাস বদল শুধু এই পর্যন্ত, বাকিটা যেমন তেমনই থাকছে। রেল তার নীতির উল্টো পথে হেঁটে নম্বর বদলের মাধ্যমে বিভূতি এক্সপ্রেসকে সুপারফাস্ট থেকে সাধারণ এক্সপ্রেসে পরিণত করায়। সুপারফাস্ট চার্জ আর গুনতে হবে না যাত্রীদের, ফলে সুপারফাস্ট চার্জ হিসাবে বিভূতি এক্সপ্রেসের জেনারেলে 15 টাকা, স্লিপার ক্লাসে 30 টাকা, থার্ড এসি এবং সেকেন্ড এসিতে 45 টাকা করে ভাড়ায় হ্রাস হচ্ছে। উত্তরপ্রদেশের এই অঞ্চলে চাষ আবাদটা যথেষ্ট ভালো, প্রচুর ধান এবং সর্ষের চাষ হয়েছে দেখা যাচ্ছে মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু প্রচুর ধানের চাষ এবং সর্ষের চাষ এখানে দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের এই অঞ্চলে চাষাবাদটা ভালোই হয়। আমি এর আগে এই শীতের সময় অযোধ্যা থেকে গিয়ে দেখেছি, লাস্ট ইয়ারে প্রচুর সর্ষে এবং ধানের চাষ হয়েছে। বিভূতি এক্সপ্রেস দুরন্ত গতিতে ছুটছে। যেটা বলছিলাম যে প্রয়াগরাজ থেকে হাওড়া যাওয়ার এবং হাওড়া থেকে প্রয়াগরাজ আসার সব থেকে ভালো ট্রেন এই বিভূতি এক্সপ্রেস। মোটামুটি অ্যাপ্রক্সলি 16 আওয়ার্স 16 ঘন্টার মতো সময় নিচ্ছে হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ। দূরত্ব হচ্ছে 879 কিলোমিটার। আমি এই ট্রেনে আজকে জার্নি করছি প্রয়াগরাজ থেকে বর্ধমান পর্যন্ত। হাওড়ার আগের স্টেশন 788 কিলোমিটার। বিভূতি এক্সপ্রেস ছাড়া প্রয়াগরাজ থেকে আরও অনেকগুলো ট্রেন আছে। প্রয়াগরাজের আরও দুটো স্টেশন আছে, জংশন এবং প্রয়াগরাজ চেউকি। হাওড়া প্রয়াগরাজের মধ্যে এবং প্রয়াগরাজ থেকে এই বিভূতি এক্সপ্রেস ছাড়া যে ট্রেনগুলো পাওয়া যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেতাজি এক্সপ্রেস 12312, সেটা 2308, যোধপুর এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস, মুম্বাই মেল মুম্বাই হাওড়া মেল 12322। এছাড়া আরও বেশ কিছু ট্রেন আছে যেগুলো আমি অন স্ক্রিন দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। তবে সব দিক থেকে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলবো, যারা প্রয়াগরাজ আসবেন বা প্রয়াগরাজ থেকে যারা হাওড়া ফিরবেন তাদের জন্য বেস্ট ট্রেন প্রয়াগরাজ এই বিভূতি এক্সপ্রেস। আপনারা যদি একদিনের জন্য প্রয়াগরাজ আসতে চান, মানে প্রয়াগরাজে এসে 2 রাত থাকতে পারলে ভালো হয়, কিন্তু যদি 1 রাতের প্রোগ্রাম নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভূতি এক্সপ্রেস নয়, আপনারা আসুন শিপ্রা এক্সপ্রেস বা চম্বল এক্সপ্রেসে। ওটা সকাল 7টার মধ্যে আপনাকে প্রয়াগরাজ চেউকিতে পৌঁছে দেবে। ওই দিনটা সারাদিন আপনি কাজের জন্য ঘোরার জন্য পাবেন। এবং ফেরার সময় অবশ্যই বিভূতি এক্সপ্রেস করুন। বিভূতি এক্সপ্রেস ছাড়ে 3:40, যেটা আজকে ছাড়লো 3:40। মোটামুটি প্রয়াগরাজ হাওড়ার মধ্যে যাতায়াতকারী যে ট্রেনগুলো রয়েছে তার একটা তালিকা আমি অন স্ক্রিন দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। জ্ঞানপুর প্রথম অফিসিয়াল স্টপেজ, 4:34 সময় ছিল। এবার ঢুকলাম জ্ঞানপুর। আমরা আমাদের এই ট্রেনের যাত্রাপথের 62 কিলোমিটার চলে এলাম। এখানে 3 মিনিট লেটে ঢুকলো। 34-এ টাইম ছিল, 5 মিনিট লেটে ঢুকলো, মাফ করবেন। 34-এ অ্যারাইভেল ছিল, গাড়ি এলো 4:39, 4:34 অ্যারাইভেল ছিল। জ্ঞানপুর ছাড়লো 4:42। এখানে
শিডিউল ডিপারচার ছিল 4:36। বিভূতি এক্সপ্রেসের প্রথম স্টপেজ জ্ঞানপুর রোড। চলে গেলাম আমরা জ্ঞানপুর। পরবর্তী স্টেশন বানারস, এখান থেকে দূরত্ব 56 কিলোমিটার। 5:35 অ্যারাইভেল টাইম। এখানে 9 মিনিট লেটে গেল, দেখা যাক রাইট টাইমে ঢোকে কিনা। ঢুকে গেল বেনারস। বেনারস শহরে নামে যে স্টেশন সেই বেনারস। 5:35 টাইম ছিল, কিন্তু এখন সময় 5:24, 11 মিনিট অ্যাডভান্স। আমাদের 1, 2, 3, 4 প্রয়াগরাজ, রামবাগ, হাওড়া বিভূতি এক্সপ্রেস তার দ্বিতীয় শিডিউল স্টেশন বেনারসে ঢুকলো 11 মিনিট অ্যাডভান্স। 5:35 জায়গায় 5:24, 5:40 ছাড়বে অ্যাজ পার শিডিউল। আমরা চলে এলাম আমাদের ট্রেনের যাত্রাপথের 118 কিলোমিটার। এর পরের স্টেশন বারাণসী। এখান থেকে বারাণসীর দূরত্ব 4 কিলোমিটার। আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস বেনারস ছাড়লো 4 মিনিট লেট। 5:40 ডিপারচার ছিল, 5:44 ছাড়লো। আমাদের পরের স্টেশন, নেক্সট স্টেশন বারাণসী। আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেসের যাত্রাপথের 118 কিলোমিটার আমরা পার করে গেলাম। এর পরের স্টেশন বারাণসী, এখান থেকে দূরত্ব 4 কিলোমিটার। বেনারস থেকে বারাণসী পর্যন্ত 4 কিলোমিটারের জন্য যে সময় দেওয়া হয়েছে এই ট্রেনে, তার জন্য সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা। যেহেতু 4 মিনিট লেটে যাচ্ছে, অর্থাৎ 44 ছাড়লো, 14 মিনিট সময় রয়েছে, মাফ করবেন 16 মিনিট সময় আছে। আরামে সুন্দরী ভালোভাবে যায়, কোনো রকম অবস্ট্রাকশান না হয়, তাহলে 6টার মধ্যে অবশ্যই পৌঁছে যাবে। পড়লাম বারাণসী, 10 মিনিট অ্যাডভান্স। এখানে 18টায় সময় ছিল, 18টায় টাইম ছিল, এখন 17:57। বারাণসীকে হিন্দু ধর্মের, হিন্দু তীর্থের রাজধানী বলা হয়, তীর্থভূমি বারাণসী। বারাণসী থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস। এই সাথে আমাদের বিভূতি এক্সপ্রেসের 122 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। নেক্সট স্টেশন কাশী। পরের স্টেশন কাশী। ছেড়ে গেলাম আমরা বারাণসী। পরের স্টেশন কাশী। কাশীর ডিস্টেন্স এখান থেকে 5 কিলোমিটার। গাড়িটা লেফট টার্ন নিচ্ছে। বারাণসী টু কাশী 5 কিলোমিটার। 5 কিলোমিটারের জন্য বিভূতি এক্সপ্রেসের রানিং টাইম দেওয়া আছে 12 মিনিট। আমরা দাঁড়িয়ে আছি কাশী স্টেশনে। কাশী স্টেশনে গাড়ি 2 মিনিট লেটে ঢুকলো। 17তে ছিল অ্যারাইভেল, এলো 19-এ। কাশী স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, সিগন্যাল হয়ে গেছে। কাশী স্টেশন থেকে গাড়ি ছাড়লো 3 মিনিট লেটে। এখানে ডিপারচার ছিল 18তে, ছাড়লো 21-এ। আমরা ছেড়ে যাচ্ছি আমাদের যাত্রাপথের 127 কিলোমিটার। কাশী স্টেশন, কাশী ধাম, বার্ধক্যের বারাণসী কাশী। নেক্সট স্টেশন দীনদয়াল উপাধ্যায়। দীনদয়াল উপাধ্যায়ের দূরত্ব এখান থেকে 13 কিলোমিটার। আর এই 13 কিলোমিটারের জন্য বিভূতি এক্সপ্রেসের সময় দেওয়া আছে, 13 কিলোমিটারের জন্য বিভূতি এক্সপ্রেসের সময় দেওয়া আছে 27 মিনিট। দীনদয়াল উপাধ্যায় বিভূতি এক্সপ্রেস অ্যারাইভেল টাইম 6:50 এবং ছেড়ে যাওয়ার কথা 6:55-55-তে 5 মিনিট স্টপেজ দিয়ে।
ছেড়ে যাচ্ছি কাশী। এরপরে আসবে গঙ্গা। আমাদের ট্রেন উঠে গেল পণ্ডিত মালবীয় সেতুতে। রাজঘাট। আমরা পেরোচ্ছি আমাদের যাত্রাপথে। কাশীর রাজঘাটে গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ, মালবীয় সেতু। ডান দিকে উত্তর থেকে দক্ষিণ পরপর বারাণসীর 84 গঙ্গা ঘাট। ওই দূরে দেখা যাচ্ছে মণিকর্ণিকার ঘাট, 1 কিলোমিটার মতো হবে। চিতার আগুন জ্বলছে, কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে উপরে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখি ক্যামেরায় আসছে কিনা। ক্যামেরায় আসছে না, তবে চোখে দেখা যাচ্ছে। মাঝগঙ্গায় মালবীয় সেতুর উপর ট্রেন থেকে বারাণসীর আলোকিত গঙ্গা ঘাটের অপরূপ দৃশ্য। এবার আমরা কাশীর গঙ্গা পেরোচ্ছি যে মালব্য সেতু বা রেল ব্রিজ দিয়ে, তার সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য। 139 বছরের প্রাচীন এবং ঐতিহাসিক এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দোতলা বা ডবল ডেকার ব্রিজ। নিচের তলা রেল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দোতলায় আমাদের মাথার উপর দিয়ে রয়েছে গাড়ির রাস্তা, ঐতিহাসিক জিটি রোড। 1887 সালে এই ব্রিজ যখন তৈরি হয়েছিল তখন নাম ছিল ডাফরিন ব্রিজ। দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে এই ব্রিজের নাম পরিবর্তন করে বিশিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত মদনমোহন মালব্যর নামে মালব্য সেতু নামকরণ হয়। নেক্সট স্টেশন দীনদয়াল উপাধ্যায় জংশন। হাওড়া দিল্লি রুটের অতি গুরুত্বপূর্ণ স্টেশন দীনদয়াল উপাধ্যায়। দীনদয়াল উপাধ্যায়ের এই ট্রেনের অ্যারাইভেল 6:50, ডিপার্চার 6:55, 5 মিনিট স্টপেজ দিয়ে আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ঢুকে পড়লাম। 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনের ঘড়িতে 6:45। এখানে 50-এর টাইম ছিল, অর্থাৎ 5 মিনিট অ্যাডভান্স ছিল। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই সাথে আমাদের ট্রেন 1, 2, 3, 3, 4 বিভূতি এক্সপ্রেসের 140 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া, বেনারস, লখনৌ, দিল্লি রুটের গুরুত্বপূর্ণ স্টেশন দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই 4 নম্বর প্ল্যাটফর্ম ছাড়া দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আরও 10টি প্ল্যাটফর্ম আছে, মোট প্ল্যাটফর্ম সংখ্যা 11। এছাড়া এই বৃহৎ স্টেশনে 11টা প্ল্যাটফর্ম ছাড়া মোট ট্র্যাক রয়েছে 23টা। আমাদের পরবর্তী স্টেশন জামানিয়া। দীনদয়াল স্টেশন থেকে আমাদের ছেড়ে যাওয়ার কথা 6:55-তে। দেখা যাক কটায় ছাড়ে। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে কফি খাচ্ছি, কফি ভারত 15। এই পেছনে আমার ট্রেন 1, 2, 3, 3 বিভূতি এক্সপ্রেস। 15 টাকা, 15 রুপিস কফি। অনেকটা জলের মতো, যতটা ভালো হওয়া উচিত 15 টাকা ততটা ভালো নয়। এক্সাক্ট টাইমে ছাড়লো দীনদয়াল উপাধ্যায় থেকে আমাদের ট্রেন 1, 2, 3, 3, 4 বিভূতি এক্সপ্রেস। স্টেশনের ঘড়িতে 18:55, অর্থাৎ 6:55 রাইট টাইম ছাড়লো। আমরা দীনদয়াল উপাধ্যায়ের জংশন স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছি। আমাদের পরবর্তী স্টেশন জামানিয়া দূরত্ব 40 কিলোমিটার। নেক্সট স্টেশন জামানিয়াতে অ্যারাইভেল টাইম সন্ধ্যা 6:30টায়, মাফ করবে 7:30টায়। এরপর থেকে আমি আর আপনাদের স্টেশনে নেমে দেখাবো না, ট্রেন থেকে যতটা পারি দেখাবো এবং চেষ্টা করবো পাটনা স্টেশনটা দেখানোর, কিন্তু যদি সম্ভব না হয়, বেশি রাত হয়, তাহলে আর দেখা হবে আপনাদের কাল সকালে আপনাদের সাথে। 1862 সালে এই স্টেশন তৈরি হয়েছিল। 164 বছরের পুরনো স্টেশন। ট্রেনটা বাঁদিকে টার্ন নিচ্ছে, দেখা যাচ্ছে লেফট টার্ন নিচ্ছে।
স্টেশন বক্সার। আমরা পেরিয়ে যাচ্ছি আমাদের যাত্রাপথের আরো একটা স্টেশন বক্সার। বেরিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে পেরিয়েছি স্টেশন মোকামা। স্টেশন আসানসোল, সুপ্রভাত। আমরা দাঁড়িয়েছি আসানসোল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। সিগন্যাল হয়ে গেছে, গাড়ি এখনই ছাড়বে। 4:02 আসানসোল স্টেশনের সময় ছিল, 4:02 56 মিনিট লেটে। স্টেশনের ঘড়িতে 5:03, 55 মিনিট লেটে ছাড়লো, 56 মিনিট লেটে এসেছিল। আসানসোল স্টেশনে আমাদের ট্রেন 1233 বিভূতি এক্সপ্রেস 56 মিনিট লেটে ঢুকলো আর ছাড়লো 55 মিনিট লেটে। 6 নম্বর প্ল্যাটফর্মে অগ্নিবীণা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, 5:35 ছাড়বে আসানসোল হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস। দুর্গাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ছাড়বে। এখানে 4:38 টাইম ছিল, 5:38 ঢুকলো, ঠিক 1 ঘন্টা লেট। ছাড়লো দুর্গাপুর। 1, 2, 3, 3, 4 প্রয়াগরাজ রামবাগ হাওড়া বিভূতি সুপারফাস্ট এক্সপ্রেস দুর্গাপুরে 1 ঘন্টা লেটে ঢুকেছিল। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ছেড়ে যাচ্ছি। 5:40 স্টেশনে গড়িতে 5:40, ঠিক 1 ঘন্টা 1 মিনিট লেটে ছেড়ে আমরা দুর্গাপুরে 1 ঘন্টা 1 মিনিট লেটে দুর্গাপুর স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি দুর্গাপুরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঢুকে গেলাম আমরা পানাগড়ের 3 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের ঘড়িতে 5:51, অর্থাৎ এখানে 4:52 সময় ছিল। 59 মিনিট লেট, যে লেট দুর্গাপুরে ছিল একই লেট রয়েছে 59। স্টেশন পানাগড়। এই সাথে আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেসের 737 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। 1 মিনিটের স্টপেজ। সিগন্যাল হয়ে গেছে গাড়ির সিগন্যাল হয়ে গেছে। এই সাথে শেষ হলো আমাদের 1233 বিভূতি এক্সপ্রেসের 437 কিলোমিটার জার্নি। আমার হোম স্টেশনের আগের স্টেশন, নেক্সট স্টেশন বর্ধমান, আমার ডেস্টিনেশন স্টেশন। ছাড়লো পানাগড়। 1 মিনিট দাঁড়িয়ে ঠিক 59 মিনিট লেটেই ছেড়ে যাচ্ছে। পানাগড়ের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ছেড়ে যাচ্ছি আমাদের ট্রেনের 737 কিলোমিটার জার্নি কমপ্লিট করে। নেক্সট স্টেশন বর্ধমান, এখান থেকে ডিস্টেন্স 40 কিলোমিটার। মানে সেনা ছাউনি রয়েছে, সেনা ছাউনির জন্য পানাগড় বিখ্যাত। নেক্সট স্টেশন বর্ধমান, 40 কিলোমিটার। রামপুরহাট লাইন, উত্তরবঙ্গে যাওয়ার রেল লাইন। রায়গঞ্জ লুপ লাইন নামে পরিচিত ছিল যেটা, এখন আর লুপ লাইন নেই। এখন নর্থ বেঙ্গল যাওয়ার মেন লাইন হয়ে গেছে। আসছে খানা স্টেশন, এই যে নর্থ বেঙ্গলের লাইন, মালদা, রামপুরহাট, বোলপুর হয়ে উত্তর পূর্ব ভারতের ট্রেনগুলো এই রুটে আসে। স্লো হয়ে গেল গাড়ি, দাঁড়িয়ে যাবে কিনা বোঝা যাচ্ছে না। স্টেশন খানা জংশন। 6:16 মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে। নন স্টপেজ স্টেশন খানা। 6:13 সিগন্যাল রেড রয়েছে। নন স্টপেজ স্টেশন খানার 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। 4 নম্বরে দাঁড়িয়ে গিয়েছিল 1 মিনিটের জন্য। তালিত, আমরা
বাদিতে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি, আর ডান দিকে 3 এবং 4 আমার বর্ধমানের আগের স্টেশন। এরপরেই আমার ডেস্টিনেশন, আজকের ডেস্টিনেশন বর্ধমান হোম স্টেশন। সূর্যোদয়, সানরাইজ ঢুকে পড়লাম বর্ধমান। আমার সিটি হোম স্টেশন, ফাইনাল ডেস্টিনেশন। 5 নম্বর প্ল্যাটফর্ম, বর্ধমানের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলাম। নমস্কার প্রিয় দর্শক, আমি চলে এলাম বর্ধমান, ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমান। এই সাথে শেষ হলো আমার 12334 দ্বিতীয় এক্সপ্রেসের 788 কিলোমিটারের জার্নি। 52 মিনিট লেটে ঢুকলাম, 5টা 46 এখানে সময় ছিল, এলো 6টা 38-এ। প্রয়াগরাজ থেকে বর্ধমানের বিবিধ এক্সপ্রেসের এই জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ছেড়ে যাচ্ছে আমার ট্রেন, লেট গাড়ি দ্রুত ছেড়ে দিল। এবার আমি আমার ভিলেজ হোম স্টেশন গাংপুরে যাব এই ট্রেনে। পুরো ট্রেন ফাঁকা, কেউ নেই। এই কোচে আমি একাই রয়েছি আর একজন হকার ভাই ছাড়লো বর্ধমান থেকে। বর্ধমান ব্যান্ডেল লোকাল, ঠিক এক্স্যাক্ট টাইম 6টা 55-তে। আমার জার্নির ফাইনাল অ্যান্ড ফিনিশিং টাচ প্যান্ডেল লোকালে। আমার সিটি হোম স্টেশন বর্ধমান থেকে শুরু হলো আমার ভিলেজ হোম স্টেশন গাংপুরের ফিনিশিং জার্নি। হাওড়ার দিকে বর্ধমানের ঠিক পরের স্টেশনই গাংপুর, তারপরই শক্তিগড়। শক্তিগড় থেকে বিভাজন হচ্ছে মেন ও কড রুটের। চলে এলাম গাংপুর, আমার ভিলেজ হোম স্টেশন। সাতটা 5 চলে এলাম গাংপুর, আমার সিটি হোম স্টেশন বর্ধমান থেকে গাংপুর। আর এই সাথে শেষ হলো আমার প্রয়াগরাজ রামবাগ থেকে বর্ধমান হয়ে গাংপুরের আজকের জার্নির ফাইনালি শেষ হলো।